হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মনে হলো সয়াবিনের তরকারিটা অন্যভাবে রান্না করি। প্রথমে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, দুটো ডিম দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিব। দেখুন সুন্দর করে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে কেটে নিব পেঁয়াজ, লঙ্কা, আদা আর টমেটো, আর এখানে অল্প একটু আলু। এখানে দিয়েছি দুটো আলু। এখানে কড়াই দিয়ে দিয়েছি, তারপরে দিলাম তেল। তেলটা গরম হওয়ার পরে সয়াবিনটা আমি ঢেলে দেব, তারপরে ভালো করে ভেজে নেব। দেখুন সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, জানেন। তারপরে ভালো করে ভাজার পর এটা আমি উঠিয়ে নেব। ডিমগুলো একদম সয়াবিনের ভিতরে চলে গেছে। দেখুন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন রেখে দিলাম। আবার ওই কড়াইতেই আমি আবার একটু তেল দিব, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার দিব সাদা জিরে, তারপরে দিব রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে সুন্দর করে ভাজতে হবে। তারপরে দিয়ে দেবো আলু। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন তারপরে আমি দিয়ে দেবো টমেটো আর লঙ্কা। সুন্দর করে এটা ভেজে নেব। তারপরে দিব লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। দেখুন কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। বেশি জল দেব না, ঝোলটা একটু কম রাখবো। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, একদম ফুলে উঠেছে সয়াবিনের বড়িগুলো, ডিমগুলো একদম ভিতরে ঢুকে আছে। তারপরে গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব একটু হতে দিয়ে। দেখুন হয়ে গেছে আমাদের সয়াবিনের নতুন একটা রেসিপি।